দেশ অতিক্রম করছে ক্লান্তিকাল, ক্লান্তি। কিন্তু মুক্তিযুদ্ধ এখনো বাংলাদেশে চলমান। জামাতে ইসলাম মানে ইসলাম ধর্ম না। একজন বক্তা এখানে বলেছেন দেশ একটা ক্লান্তি লগ্ন নাকি অতিক্রম করছে। এই চালক দল স্টিয়ারিং যখন হাতে নেয় তখন গণতন্ত্রের স্টিয়ারিংও চালাতে পারে, গাড়ির স্টিয়ারিংও চালাতে পারে। দুটোই তাদের পক্ষে সম্ভব, তারা প্রমাণ করে দেখিয়েছে বিভিন্ন সময়। প্রিয় বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের জাতীয় নির্বাহী কমিটি বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল, রয়েছেন ইসমাইল হোসেন সিরাজি, এই সংগঠনের সভাপতি জয়নাল সাহেব, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। একজন বক্তা এখানে বলেছেন দেশ একটা ক্রান্তি লগ্ন নাকি অতিক্রম করছে। আসলে দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে না, দেশ অতিক্রম করছে ক্লান্তিকাল, ক্লান্তি। টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছে বাংলাদেশের মানুষ। লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে এক প্রজন্মের পর আর এক প্রজন্ম এসে হাজির হচ্ছে, বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধ শেষ হচ্ছে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 1971 রণাঙ্গনে স্বাধীনতার যুদ্ধ হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ এখনো বাংলাদেশে চলমান। কারণ এখনো ভাতের জন্য, এখনো ক্ষুধার জন্য, এখনো ভোটের অধিকারের জন্য এখন পর্যন্ত বিপদগামী কিছু রাজনীতিবিদের খপ্পর থেকে বাঁচার জন্য এই দেশের মানুষ তাদের সংগ্রাম অব্যাহত রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন মুখে এক, মনে আর এক, কথা একরকম বলছে কিছু রাজনৈতিক দল, আবার কাজ করছে আবার আর এক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে, ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। আজকে আবার তরুণদের দল যেটা এনসিপি, তারা আবার বলেছে জামাত ইসলাম নাকি প্রতারক। আবার জামাত ইসলাম বলেছে নাহিদ ইসলামের বক্তব্য বাঞ্ছিত নয়, কাঙ্ক্ষিত নয়। এখন ধরে যে নাহিদ ইসলাম, আমাদের এখানে আজকে প্রধান বক্তা রফিকুল ইসলাম, এই ইসলাম তো ইসলাম ধর্ম না রে ভাই, এটা হলো নামের পরের ইসলাম, নামের সঙ্গে যুক্ত ইসলাম। সুতরাং জামাতে ইসলাম মানে ইসলাম ধর্ম না। জামাতে ইসলাম মানে পূজার সময়, এবার দেখেছেন না জামাতের নেতা গিয়ে পূজা মণ্ডপে গীতা পাঠ করে, দেখেন নাই? জামাতে ইসলাম হিন্দুদের নিয়ে একটা শাখা গঠন করেছিল, দেখেন নাই? পরে আবার সেটা বাতিল করেছে, এখন আবার এনসিপির সঙ্গে তাদের লেগেছে, সেটা নিয়ে আর এক নোংরামি শুরু হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ শুধু ভোটের অধিকারের জন্য যেমন লড়াই করে নাই, একই সঙ্গে শুধু খেয়ে পরে ভালো থাকবে, ভোটের কোনো প্রয়োজন নেই, এজন্য লড়াইটা করে নাই।